তো সকলকে আরেকবার স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো সবার আগে সবার প্রথমেই যে কোনো ধরনের টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে পি কোচিং ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সবার আগে কিন্তু দিয়ে থাকে। তো আজকের যে বিষয়টা, এই বিষয়টা কোনো বিহার, কোনো উত্তরপ্রদেশ, কোনো ঝাড়খণ্ড, কোনো অন্য রাজ্য সম্পর্কিত কোনো টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত কোনো তথ্য নয় এটা, ঠিক আছে? এই তথ্যটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু উঠে আসছে। আজকের যে তথ্য বা আজকের যে নিউজ, এই নিউজ হচ্ছে শুধুমাত্র আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল থেকে সম্পূর্ণ তথ্যটা কিন্তু উঠে আসছে। এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা অথেন্টিক নিউজ, ঠিক আছে? এই নিউজের মধ্যে কোনো যে বাড়তি কিছু মেশানো আছে এমন কিছু ব্যাপারটা না, একদম সম্পূর্ণ একটা অথেন্টিক নিউজ। যদি আমরা এই নিউজটাকে যদি ফলো করে চলতে পারি তাহলে আশা করা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নতুন করে আবার একটা কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে। তো সেই বিষয়টা কিন্তু এই পেপার কাটিংয়ের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেওয়া আছে। যেমন আমরা প্রত্যেকটা অন্য রাজ্য হোক, বিহার, ঝাড়খণ্ড, যে কোনো রাজ্যে দেখি, আগে পেপার কাটিংয়ের মাধ্যমে কিন্তু যে টিচার রিক্রুটমেন্ট হোক, যে কোনো নিয়োগের ক্ষেত্রে আগে কিন্তু একটা পেপার কাটিংয়ে প্রকাশিত হয় যে এই বিভাগে এই নিয়োগ হইতে চলেছে। তো সেরকমই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা পেপার কাটিং বার হয়েছে, যেটা কিন্তু বর্তমান সংবাদ যে মাধ্যম আছে, পেপার কাটিং, পেপার নিউজ আছে, সেই নিউজ থেকে কিন্তু এই তথ্যটা উঠে এসেছে। এবং অনেকেরই মনে হতে পারে যে এই নিউজটা কিন্তু পুরনো নিউজ, এটা কিন্তু আগেকার নিউজ বটে। তো সেই বিষয়টা কিন্তু সকলকে ক্লিয়ার করে দিই। তো এই যে নিউজ আছে, এই নিউজটা কিন্তু সম্পূর্ণ আগামীকাল অর্থাৎ সোমবারে কিন্তু এই পেপারে কিন্তু পেপার কাটিং কিন্তু প্রকাশিত হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ ডেটটা, যে 7ই অক্টোবর 2024, 21শে আশ্বিন 1431। একদম সম্পূর্ণরূপে কিন্তু একদম অথেন্টিক নিউজ, ঠিক আছে? 7ই অক্টোবর 2024, 21শে আশ্বিন 1431, মানে আগামীকালের কিন্তু সম্পূর্ণ ডেটটা, অর্থাৎ বর্তমান পেপারে 7ই অক্টোবর কিন্তু এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো নিউজটা কি? অ্যাকচুয়ালি নিউজটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত একটা নিউজ। তো যারা প্রায় 8 থেকে 10 বছর ধরে কিন্তু অপেক্ষায় আছে, 8 থেকে 10 বছর ধরে অপেক্ষায় আছে, তো তাদের আমি বলতে পারি যে প্রায় অপেক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে। তো এই বিষয়টা কতটা সত্য এবং কতটা মিথ্যা, সেই বিষয়টা কিন্তু আমরা সঠিকভাবে জানবো। তো যেহেতু এই পেপার কাটিংটা প্রকাশিত হয়েছে, তো সেই বিষয়টা কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু একটু আলোচনা করা দরকার, যে নতুন এসএলএসটি বা আপার প্রাইমারি বা প্রাইমারি বা পিজিটি কিন্তু আসতে চলেছে, এটা কনফার্ম। 2025-এ কিন্তু অবশ্যই কিন্তু এসএলএসটি অবশ্যই অবশ্যই কিন্তু নতুন যে এসএলএসটি আপার প্রাইমারি তার সাথে বলে রাখি পিআরটি কিন্তু নিয়োগ হতে চলেছে, শিক্ষক নিয়োগের কথা বলতে গেলে। তো এসএলএসটির আমরা জানি যে প্রায় 26,000 একটা কিন্তু কোর্ট কেস চলছে, সুপ্রিম কোর্টের কেস। সেই সুপ্রিম কোর্টে কিন্তু ডেটের পর ডেট, অর্থাৎ তারিখ পর তারিখ খেলা চলছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা নজর রাখি যে তাহলে কি ওই কেসটার পরে কিন্তু এসএলএসটি প্রকাশিত হতে পারে, তো সেই বিষয়টা আমরা এখন সঠিকভাবে কিন্তু বলতে পারি না। তো যতক্ষণ না সম্পূর্ণ জাজমেন্ট আসছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না। তো এই যে পেপার কাটিংয়ে যে নিউজটা প্রকাশিত হয়েছে, এই নিউজটার কিন্তু উপর বেসিস করে আমরা কিন্তু একটা স্বস্তির আশ্বাস দেখতে পাচ্ছি, অর্থাৎ শিক্ষক নিয়োগ অতি 8 বছর বা 6 বছর পর কিন্তু তার একটা কিন্তু অবসান ঘটতে চলেছে। তো বিষয়টা কি? বিষয়টা এখানে যেটা বলা আছে যে পুজো মিটলেই 50,000 শিক্ষক নিয়োগ, রাজ্যের স্কুলে শূন্যপদ পূরণ 6 বছর পর, ঠিক আছে? তাহলে পুজো মিটলে কত ভ্যাকেন্সি? প্রায় 55,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে, পুরা শুধুমাত্র টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কোন কোন বিভাগ হবে সেই বিষয়টা কিন্তু এখনো কিছু স্পষ্টভাবে কিন্তু বলা হয় নাই। 6 বছর পর কিন্তু তার কিন্তু নিয়োগ হতে চলেছে, এই বিষয়টা কিন্তু একটা স্পষ্ট হতে চলেছে। অর্থাৎ এক কথা বলতে গেলে 6 বছর পর সকল অভ্যর্থীদের একটা কিন্তু স্বস্তির আশ্বাস কিন্তু দেখা যাচ্ছে। তো বিষয়টা কি? সেই বিষয়টা এখানে দেখাচ্ছি প্রত্যেকটা লাইন বাই লাইন। এখানে বলা আছে কি নিজস্ব প্রতিনিধি কলকাতা, কোনো সরকারি অনুষ্ঠান বা দলীয় সমাবেশ নয়। এই যে ঘোষণাটা করেছে, এই ঘোষণা কিন্তু কোনো সরকারি অনুষ্ঠানে বা কোনো দলীয় সমাবেশে কিন্তু এই ঘোষণাটা কিন্তু করা হয় নাই। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সকলের একটা মাথায় রাখা দরকার।
আমরা এখনও পর্যন্ত যতগুলো কিন্তু নিউজ দেখেছিলাম যে যারা যারা বলেছিল যে শিক্ষক নিয়োগ করা হবে, আমাদের শিক্ষামন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক, সেখানে কিন্তু অনেকেই কিন্তু কোনো অনুষ্ঠানে বা কোনো দলীয় সমাবেশ যেমন হোক 21শে জুলাই, এরকম কিছু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু নিজেদের একটা মতামত রেখেছিল। তো সেই বিষয়ে কিন্তু একটা চিন্তার ভাঁজ তৈরি হয়েছিল, কিন্তু এইখানে বলে দিয়েছে যে এটা কোনো অনুষ্ঠান বা দলীয় সমাবেশে কিন্তু এটা আলোচনা করা হয়নি। তো আলোচনাটা হয়েছে কোথায়? এখানে যেটা লেখা আছে যে রাজ্য সরকার এবার দ্রুত শিক্ষক পদ পূরণের প্রতিশ্রুতি দিল খোদ বিধানসভা অধিবেশনে। এইটা কিন্তু আমাদেরকে খুব একটা মানে আশ্বাস জাগাচ্ছে যে টিচার রিক্রুটমেন্ট তাহলে হয়তো এবারে হতে চলেছ অনেক বছর পর, ঠিক আছে, প্রায় 6 থেকে 8 বছর পর কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে। তো যে বিষয়টা যে কি আমাদের যে বিষয়টা বলছি কোনটা, তো বিধানসভার অধিবেশনে কিন্তু এই যে টিচার রিক্রুটমেন্ট সম্পর্কেতে কিন্তু যে তথ্যটা, এটা কিন্তু বিধানসভার অধিবেশনে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং সেটা কি বলি যে রাজ্য সরকার এবার দ্রুত শিক্ষক নিয়োগ পূরণের প্রতিশ্রুতি দিল খোদ বিধানসভা অধিবেশন। তাহলে বিধানসভা অধিবেশনে কিন্তু দিয়েছে। কি বলা হয়েছে না, পূজার পরেই প্রায় 55,000 শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে। তাহলে প্রত্যেকটা রাজ্যের যে স্কুলগুলো আছে সেই স্কুলে প্রায় কিন্তু 55,000 কিন্তু ভ্যাকেন্সি মানে শিক্ষক নিয়োগ করা হবে। এবং এটা বলেছে যে মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী খোদ ব্রাত্য বসু জানান 6 বছর পর নিয়োগ হতে চলেছে। নতুন নিয়োগ বিধিও অর্থাৎ নতুন যে গেজেট তৈরি হচ্ছে সেই নতুন গেজেটও কিন্তু তৈরি হচ্ছে, আদালতের নির্দেশ অনুযায়ী সব পদক্ষেপ করা। তাহলে আদালত যে সকল পদক্ষেপ দিয়েছিল বা নতুন টিচার রিক্রুটমেন্ট করা অবশ্যই প্রয়োজন, তো সেই সকল তাদের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুসারেই কিন্তু তারা কিন্তু টিচার রিক্রুটমেন্টের কিন্তু পড়া স্টেপ বাই স্টেপ কিন্তু আগে চলেছে। এবং এই যে বললাম যে বিধানসভা পরিষদে যেটা বলা হয়েছে যে খোদ যে শিক্ষামন্ত্রী বিধানসভায় কিন্তু ব্রাত্য বসু জানান যে 6 বছর পর নিয়োগ হতে চলেছে। নতুন নিয়োগ বিধি অর্থাৎ নতুন যে গেজেট কীভাবে রিক্রুটমেন্ট হতে চলেছে বা কেমন প্রকার হতে চলেছে সেই বিষয়ে সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ তথ্য কিন্তু তৈরি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। আদালতের নির্দেশ অনুযায়ী সব পদক্ষেপ কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তো একদিক থেকে বলতে গেলে প্রায় 6 থেকে 8 বছর পর কিন্তু সকল অভ্যর্থীদের কিন্তু বলতে গেলে যারা ডিএলএড বিএড করে কিন্তু আছে, তো তাদের কিন্তু অপেক্ষার কিন্তু অবসান কিন্তু ঘটতে চলেছে। এটা একটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ। তো সকলেই অবশ্যই সকল বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও যাতে সকলে যাতে বুঝতে পারে এবং নিজেদের প্রিপারেশন কিন্তু শুরু করে দেয়। তো যদি রিক্রুটমেন্ট যদি পুজোর পরেই প্রকাশিত হয়, তো এটা এখন চলছে অক্টোবর, তো যদি আমরা ধরি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে যদি প্রকাশিত হয়, তো পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি না মার্চ অথবা এপ্রিলে কিন্তু হতে পারে এই বিষয়টা। তো এই বিষয়টা কিন্তু আমি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো না, তো জাস্ট একটা অনুমান করলাম, ঠিক আছে। তো যখনই কোনো আরও নিউজ পাবো সেই নিউজটা কিন্তু সবার আগে সবার প্রথম কিন্তু আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো এখনকার মতন এইটুকুই, পরবর্তী নিউজ যখন আমরা পাবো কিন্তু সবার সামনে তুলে ধরবো।